প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই একটু সামনে তাকাও। আমি তোমাদের সামনে এমন একটি আজকে প্রোগ্রাম নিয়ে এসেছি যে কোনো একটি সাল লিপিয়ার কিনা তা বের করার জন্য কিভাবে সি প্রোগ্রাম করতে হয় তা আজকে তোমাদের দেখাবো। সত্যি বলতে কি, অনেক বোর্ড পরীক্ষায় এই লিপিয়ার নির্ণয় করতে মানে চলেই আসে। তো তোমরা একটু প্রিপারেশনটা সেভাবেই রাখো, যাতে করে তোমাদের যদি আসে অবশ্যই যেন অ্যান্সার করতে পারো। তো খেয়াল করো, লিপিয়ার তো আমরা সবাই বুঝি, হ্যাঁ, একটা সাল লিপিয়ার কখন কি হয় কিভাবে বুঝি, 4 বছর পর পর, তাই না? তো আরেকটা বিষয় আমাদের খেয়াল করি, তোমরা অবশ্যই জানো, এটা নাম হচ্ছে মডুলো অপারেটর। মডুলো, তো এর কাজ কি? ভাগশেষ নির্ণয় করা। এর কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। এটা আমাদের এখানে এই লিপিয়ার নির্ণয় আমাদের খুবই দরকার বা প্রয়োজন পড়বে, একটু খেয়াল করিও। তো এখন আমরা যদি লক্ষ্য রাখি যে আমাদের এই প্রোগ্রামটা করতে গেলে প্রথমত আমরা সবাই জানি যে ইনক্লুড stdio.h, তারপর কি ইন্ট মেইন ফাংশন, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট থেকে আমাদের মূল প্রোগ্রাম শুরু, তাই না? তো এবার আসো যে আমার ডিক্লেয়ার করতে হবে ডেটা টাইপ। এটা কোন ধরনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করতেছি। যেমন একটা সাল কি আর দশমিক হয় নাকি? তো একটা সাল তো আমরা জানি যে পূর্ণ সংখ্যা হয়ে থাকে। তো সেহেতু আমরা এটা কিনলাম ইন ডেটা টাইপ নিলাম। এখন একটা ইয়ার, একটা ভেরিয়েবল নিব। এখন ইয়ার পুরো লিখতে পারো অথবা শুধু ওয়াই লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন আসি আমরা যে ইন্ট ওয়াই। তো এই সালটা লিপ ইয়ার হবে কিনা তোমাদের কাছে সবার কাছে শীট আছে না? এটা দেখো তো, শীটগুলো ধরো তো সবাই একটু। শীট দেখো কত নাম্বার এটা দেওয়া আছে। এটা হচ্ছে 8 নম্বরে। খেয়াল করে দেখো যে 8 নম্বরে দেওয়া আছে যে সালটা লিপ ইয়ার কিনা আমরা বের করব। এখন তোমরা লক্ষ্য রাখো যে এই যে ইয়ারের মানটা তোমরা খেয়াল করো, এখানে যে এই যে ওয়াই ইয়ার এটা ভেরিয়েবল নিলাম। তো এই ওয়াই এর মান কি দেওয়া আছে? দেওয়া নাই। যদি কোনো মান দেওয়া না থাকে তাহলে আমরা সেটা কি করব? সেটাকে নিব। কি নিতে হলে কিবোর্ড থেকে নিতে হলে আমাদের কি করতে হয়? আমাদের ইনপুট ফাংশন ওপেন করতে হয়। অর্থাৎ ইনপুট ফাংশনটা কি? স্ক্যানএফ। তোমাদের মনে আছে মেবি। তো স্ক্যানএফ এর কাজ কি? ইনপুট নেওয়া। কোথা থেকে ইনপুট নেয়? কিবোর্ড থেকে ইনপুট নেয়। তাহলে এখানে যার মান কিবোর্ড থেকে নেব, এটা কি টাইপের ডেটা? ইনজেক্ট টাইপ ডেটা। তাই আমরা কি দেব? মডুলো কি দেব? ডি দেব, তাই না? আচ্ছা, এরপরে আমরা এখানে একটা কমা দিব, দিয়ে এখন এটাকে অ্যাড্রেস অপারেটর বলা হয়। এটা কি বলা হয়? অ্যাড্রেস অপারেটর। এই অ্যাড্রেস অপারেটরের সঙ্গে যার মান নিব সেটা জুড়ে দেব। তাহলে কি ওয়াই বা ইয়ার, তুমি শুধু ওয়াই লিখলেও হবে বা ইয়ার লিখলেও হবে। তো এখন প্রতিটা স্টেটমেন্ট, স্ক্যানের একটা স্টেটমেন্ট, তাহলে এই স্টেটমেন্টের শেষে তোমাকে কি দিতে হবে? একটা সেমিকোলন দিতে হবে, কমা নয়, সেমিকোলন। কেমন? এবার আসো, আমার ইনপুটের কাজ ক্লিয়ার। আচ্ছা, আমরা জানি একটা প্রোগ্রামের মূল অংশ কয়টা? সংগঠনে 3টা অংশ। এটা কি? ইনপুট, প্রসেস, আউটপুট। তাহলে প্রথমে হচ্ছে ইনপুট, তারপরে প্রসেস, তারপরে আউটপুট। তাহলে ইনপুট দেওয়ার পালা কিন্তু শেষ। এখন কিবোর্ডে আমরা একটা সাল নিলেই এটা এর মধ্যে মানে অ্যাসাইন করবে। এবার আসি, এবার আমরা যে কাজটা করব যে কি আমাদের প্রসেসের কাজ। তো প্রসেস কি আমরা দেখি। এই কাজটা করতে গেলে আমাদের শর্তযুক্ত প্রসেস করতে হবে। যেমন ইফ। ইফ মানে কি? যদি। মানে আমরা পড়ছি ইফ, এলস ইফ বা ইফ এলস, আরটা কি? এলস। তো যাই হোক, এখন আমরা এখানে কি করব? ইফ এর ব্যবহার করব। আচ্ছা, ইফ এর আন্ডারে দেখো, লক্ষ্য করে যে এখানে আমাদের মূল শর্তটা বসায় দেব, যে শর্তের মাধ্যমে আমাদের কি আসবে? সালটা লিপ ইয়ার কিনা সেটা আমরা চেক করব। লোক দেখো যে প্রথমত যে ইয়ারের কথা বলতেছি, এই ইয়ারটা মডুলো দিয়ে দেব হচ্ছে। মডুলোর কাজ তখন কিছুক্ষণ আমি বলছি কি করা? ভাগশেষ নির্ণয় করা। ভাগশেষ নির্ণয়। আচ্ছা, তাহলে দেখো ওয়াই মডুলো কত? 400। কোন একটা, এটা একটা সূত্র, কোন একটা সালকে যদি 400 দ্বারা ভাগ করি, ভাগ করলে কোন একটা সালকে যদি 400 দ্বারা ভাগ করলে এর ভাগশেষ আসতে হবে। এই যে ইকুয়াল দিয়ে দিছি একটা শর্ত কি? 0। যদি 0 আসে, যদি এটা যদি 0 হয়, তাহলে এই মানটার মান যদি 0 হয় আর এটা যদি 0 তো আসি দেওয়া, এটা সত্য, তাহলে 0 0 মিলে গেল, তাহলে এটা সত্য হবে। তাহলে এটা কি হবে? সত্য হবে। নতুবা এটা সত্য হবে না। তাহলে এবার আসি, এটা একটা সত্য। তো এর সঙ্গে আমরা একটা অর অপারেটর দেব। অর আমরা জানি লজিক্যাল অপারেটর গুলো কি কি? 3টা। লজিক্যাল অপারেটর পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন চলে আসে, কি লজিক্যাল অপারেটর কি কি আসে? এই লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, আর এটাকে লজিক্যাল নট বলা হয়। এই তিনটাকে কি বলা হয়? লজিক্যাল অপারেটর। কি অপারেটর? লজিক্যাল অপারেটর। মনে রাখবা, কেমন? লজিক্যাল অপারেটর। আচ্ছা, এখন আসো,
তাহলে এখানে একটা অর অপারেটর দিলাম। এবার যে কাজটা আমাদের, এখানে আমাদের মূল আলোচনার বিষয় বস্তু যে আমরা কি করতেছি, লিপিয়ার করতেছি, তা এই সূত্রটা প্রয়োজন, আরো সূত্রের প্রয়োজন আছে, সেই সূত্রগুলো লিখবো। খেয়াল করো যে আমরা কোন একটা সালকে, যেমন এই যে ওয়াইটাকে আবার 100 দ্বারা ওই মডুলো অপারেটর দিয়ে দেখবো এর মান কত আসে। আচ্ছা, তারপরে ইকুয়াল দেব হচ্ছে কি 0, ইকুয়াল কি 0। আমি এটা মিশিয়ে দিলাম কারণ এটা আমার প্রয়োজন নাই এখন। খেয়াল করো, ইকুয়াল 0। তারপর এখন এখানে আমরা এন্ড অপারেটর ইউজ করব। কি ইউজ করব? এন্ড অপারেটর। একটু খেয়াল করো তোমরা, এন্ড এখানে এখন দিব আমি হচ্ছে যে y মডুলো 4 মানে ইকুয়াল 0। আমি দুঃখিত, এখানে আমরা অ্যাড করব যে ইজ নট ইকুয়াল 0, তাই না? সেটা আছে না, দেখো তোমরা, ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ এই যে মানটা, এই ইয়ারের মানটা কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। সত্য এটাই যে আমি এটা পড়েছি রিলেশনাল অপারেটর, এটাকে বলা হয় রিলেশনাল। এগুলো ভুলবা না, কেমন? রিলেশনাল অপারেটর কি বলে, সত্য কি বলে, যে তার বাম পক্ষ এবং ডান পক্ষ কি হওয়া যাবে না, সমান হওয়া যাবে না। খেয়াল করো, তাহলে এই অংশ যদি সমান না হয়, ভালো করে লক্ষ্য রাখো, এই অংশ যদি সমান না হয় তাহলেই সত্য। কার সমান না হয়? উত্তর বলেছে এখানে 0 সমান না হয়, তাহলে কি সেটা সত্য। আর যদি এটা 0 হয় তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। কথা বুঝতে পারছো? এখানে বলতিছে যে ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ এই অংশটা, বাম অংশটা 0 হওয়া যাবে না। ক্লিয়ার তোমরা? আচ্ছা, এবার আসো, এখানে কি বলতিছে যে y মডুলো কত 4 ইকুয়াল কি 0। এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাতেছে, আমরা বুঝতে পারতেছি এখান থেকে যে ইয়ার বা ওই সালটা 4 দ্বারা ভাগ করে ভাগশেষে কি থাকবে, 0 থাকবে। যদি থাকে তাহলে সত্য, আর না হলে মিথ্যা। তাহলে আসি আমরা এই অংশটুকু, তাহলে আমরা এখানে দেখতেছি কি আমাদের হচ্ছে কি অপারেটর আছে, অর অপারেটর। আর এখানে খেয়াল করে দেখি এখানে কি আছে, এন্ড। তাহলে লক্ষ্য রাখো, এটা এরকম দেওয়ার দরকার নেই, তোমরা খেয়াল করো যে পুরোটা একটা, এখানে একটা সত্য আর এখানে একটা সত্য। তো এবার মনোযোগী হবা, এবার যদি আমরা দেখি এর আন্ডারে আমাদের কি থাকবে, একটা আমাদের ফলাফল অংশ থাকবে। কি থাকবে? ফলাফল অংশ থাকবে। যে যদি এই অংশ সত্য হয়, এই অংশ যদি কি হয়, সত্য হয়, তাহলে প্রিন্ট করবে বা ফলাফল প্রদর্শন করবে যে কি দিস ইয়ার ইজ লিপ ইয়ার, দিস ইয়ার ইজ কি লিপ ইয়ার। তো এখানে আসো, এটা কোন টাইপের ডেটা, ইন্টিজার টাইপ, এটা মডুলার ডি, কমা দিয়ে এখন লিখে দিবা এখানে যে কি দিস ইয়ার ইজ কি লিপ ইয়ার। অথবা এটা যদি না ইউজ করো তবুও সমস্যা নাই, শুধুমাত্র দিস ইয়ার ইজ লিপ ইয়ার, হ্যাঁ, লিপ ইয়ার দিয়ে এরকম করে দিবা, এনাফ। যদি এটা সত্য পূর্ণ হয় তাহলে এই অংশ কি করবে, প্রিন্ট করবে। ঠিক আছে তোমাদের? এটাই তোমাদের এখানে লেখা দিয়েছি আমি, আর কিছু না। এবার দেখো, তারপর লাস্ট কি করবা, যদি এটা না হয়, আমরা জানি ইফ যদি সত্য পূরণ না করে তাহলে কি এলস অপারেটর, এলস আছে, এলস সত্য আছে, এই এলস এর মধ্যে কি কোনো সত্য লাগে না। এলস এর এখানে যেমন ইফ এর সত্য আছে, এলস এর কোনো সত্য লাগে না, প্রয়োজন হয় না। তাহলে সে কি করে, সরাসরি কি করে, প্রিন্ট করতে পারে। এখানে কি আছে, প্রিন্টএফ যে কি এই দিস ইয়ার ইজ কি লিপ ইয়ার, এখানে কি নট লিপ ইয়ার। তাহলে এই বছরটি বা এই সালটি কি নয়, লিপ ইয়ার নয়। এরপরে রিটার্ন 0, কি 0, রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। রিটার্ন 0, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এই যে আমরা একটু তাকাই এখানে স্যারটা হইলো কিনা, একটা সাল নিয়ে দেখি, আমরা একটা প্র্যাকটিস করি। যে ধরো আমি 2020 সাল নিলাম, 2000 কত সাল নিলাম, 20। আচ্ছা বলো তো, তাহলে 2020 ইনপুট নিয়েছি আমি 2020, তাহলে ওই এর মান এখন 2020, তাহলে এখানে কি আসবে 2020। 2020 কে 400 দ্বারা ভাগ করো তো, 400 দ্বারা ভাগ করো, 400 দ্বারা ভাগ করলে 2020 কে কি ভাগশেষে কি শূন্য আসা যাবে, ভাগশেষ কি আসবে 20 আসবে না? বলো তো 20 400 দ্বারা ভাগ করো, কয়বার যায়, 4 5 20, তাই না? তার মানে এখন দেখো এখানে আমাদের লাস্ট দেখবা তোমরা
যে এখানে 2000 গেল, তাহলে 20 থাকে, কত থাকে? 20 থাকে। তাহলে এই 20 কি ভাগশেষ না? আর মডুলো অপারেটর কাজই হচ্ছে ভাগশেষ নির্ণয়। এখানে কি 20 আসছে না? তাহলে এখানে আসল কথা কত ছিল? 0। যেহেতু 0 আসে নাই তাই অংশ ফলস। এই অংশ ফলস। এবার এখানে আসো, 100 দ্বারা ভাগ করে বলতেছে ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ 0 হওয়া যাবে না। এটা কিন্তু ট্রু হইছে। यस স্যার। বলতো কেন? কারণ এখানে আমাদের ভাগশেষ কত আসছে? দেখবো যে 100 দ্বারা ভাগ করলে আমরা কি লাস্টে কত পাবো? 20 পাবো। তাহলে এখানে ভাগশেষ কত আছে? 20, যার কারণে এটা হচ্ছে কি ট্রু। কারণ এখানে বলছে যে শূন্য হওয়া যাবে না, বাম পক্ষটা শূন্য হওয়া যাবে না। এখানে আসো তো, এখানে কি বলছে যে 4 দ্বারা ভাগ করবা, দেখবা এটা ভাগশেষ শূন্য হবে। ভাগশেষ কি হবে? দেখো দেখো দেখো, শুধু 4 দিয়ে ভাগ করলে এটা কি ভাগশেষ কি শূন্য হবে না? यस স্যার। আচ্ছা, যেহেতু ভাগশেষ শূন্য হবে, ভাগশেষ যেহেতু শূন্য হবে, তাই বলতেছি যে ভাগশেষ শূন্য হওয়ায় এটা কি হবে? ট্রু। এটা কি হবে? ট্রু। তাহলে তোমরা একটু খেয়াল করো তো বাবা, হ্যাঁ, যে এখানে আছে একটা অপারেটর, তার নাম কি অপারেটর? And অপারেটর। এর কাজ কি? গুণ করা। তাহলে এই পক্ষ কি করবে? গুণ করবে। গুণ করবে। দেখো তো তাহলে যে সত্য সত্য, সত্য। তাহলে এই অংশ কি সত্য না? यस স্যার। এই পুরো অংশটাকে কি বলা হচ্ছে? একটা ট্রু না? यस স্যার। তাহলে এই অংশটা একটা ট্রু। এখানে কি আছে? ওয়ার। ওয়ারের কাজ কি করা? যোগ করা। কি যোগ করবে? তার বাম সাইড ডান সাইড। তার বাম সাইড ডান সাইডের মধ্যে দেখো এখানে পাইছি ট্রু, আর এখানে কি পাইছি? ফলস। তোমাদের কি শেখানো হয়েছিল না যে ফলস প্লাস ট্রু সমান ট্রুই হয়? यस স্যার। শিখছে কিনা? এটা তো যুক্তিমূলক কাজ। কি কাজ এগুলো? যুক্তিমূলক কাজ। যে ফলস প্লাস ট্রু সমান ট্রু, অথবা এইভাবে দেখো 0 প্লাস 1 সমান কি হয়? 1। 1 মানে কি? ট্রু। यस স্যার। তো যার ফলে এই সত্য কি হয়েছে? ট্রু হয়েছে। ট্রু হওয়া মানে কি? পূর্ণ হওয়া। সত্য পূর্ণ হয়েছে। অতএব দিস ইয়ার ইজ লিপ ইয়ার। তোমরা খেয়াল করে দেখো 2020 সাল কিন্তু লিপ ইয়ার ছিল। তো থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার চমৎকার ক্লাসগুলো পেতে তোমরা আমার সঙ্গেই থেকো। ভালো থেকো সবাই, সুস্থ থাকো। ঈদ মোবারক।